হাই বন্ধুরা, কেমন আছো? আমার সিম্পল লাইফস্টাইলের পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি গত এক সপ্তাহ হয়েছে ভিডিও দেওয়া স্টার্ট করেছি। আমি সম্পূর্ণ নতুন। তোমরা এভাবে আমার পাশে থাকো। তোমরা আমাদের পাশে এইভাবে থাকলেই আমি আগে বাড়তে পারবো। তোমাদের দেখেই আমি শিখছি, তোমাদেরকেই আমি প্রচণ্ড ভালোবাসি, আমি তোমাদেরকে প্রচণ্ড ফলো করি। তোমাদের দেখেই আমার শিক্ষা, আমার মনের আশা যে আমিও নতুন ব্লগ বানাবো, তোমাদের মতো নতুন নতুন ভিডিও দেব। আমাকেও সবাই দেখুক, আমার রান্না সবাই দেখুক। আমারও ইচ্ছা তোমাদের মতো তোমাদের পাশে যাব। তো বন্ধুরা, যাই হোক, বক বক অনেক সুন্দর করছি। তো বন্ধুরা, যেটা বলার কথা, যে এই যে যেই রান্নাঘরটা দেখছো, এটা আমার না, এটা আমার বড় ননদের রান্নাঘর। তো গত দুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম না রান্নার, তো সেটা ছিল আমার রান্নাঘর, আর এটা আমার বড় ননদের রান্নাঘর। এখানে কিভাবে, তো এখানে ব্যাপারটা হয়েছে, আমার গত 2-3 দিন হয়েছে আমার মনটা একটু খারাপ। তো আমার হাজব্যান্ড বলল যে চলো ওই বাড়ি থেকে ঘুরে আসবে। আমি বললাম চলো আসি। আর এখানটা খুব ভালো লাগে, নিরিবিলি জায়গা, তো মনটা শান্তি হয়ে যায়। আর এখানে আমার ননদ থাকে না, ওরা ছুটির সময়তে এখানে ছুটি কাটাতে আসে। আর এসেছি, আমার হাজব্যান্ড এখানে একাই থাকে, কাজ কারবার করে, দেখাশোনা করে। তো আমি এখানে এসেছি, থাকবো। ছেলেটারও ছুটি আছে, ভালো লাগবে, ছেলেটারও এখানে আসলে ভালো লাগে। তো এসেছি, এখানে আসলে তো আর দোকানের খাবার খেলে হবে না, রান্না করতে হবে। তো এখানে সবই আছে। ভাবলাম রান্না যেকালে করছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নার তো আমাকে তো ডেলি ব্লগ দিতেই হবে। শেয়ার করলাম, আর শেয়ার করেছি, তোমরা সবাই দেখবে। তোমাদের সকলের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে সেটা ছিল আলাদা, এটা ছিল আলাদা, তো এ কীরকম, কী দেখাচ্ছে না দিকে, যে মেয়েটা কি সত্যি মিথ্যে? তো যাই হোক, এইসব জাগার আগেই, প্রশ্ন জাগার আগেই আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিতে চাই, এটা আমার ননদের রান্নাঘর, ঠিক আছে? ওরা এখানে থাকেই না, ওরা ছুটি কাটাতে আসে। তো আমি এসেছি, 2 দিন থেকেই বাড়ি চলে যাব। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে আমার হাজব্যান্ডকে বললাম বাজার থেকে একটু মাছ আনো, আজ মাছ দিয়ে ভাত খাবো। তাই জন্য মাছের তরকারিটা বানাচ্ছি, সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এভাবেই তোমরা পাশে থেকো। বকবক আর করবো না, আমাকে তো খুব লজ্জা লাগছে, মানে যখন এডিট করতে বসেছি, ভয়েস ওভার দিচ্ছি, আমাকে খুব লজ্জা লাগছে। কি বলবো না বলবো, নতুন তো, শিখে নেব, তোমাদের দেখে দেখেই শিখে নেবো। তোমাদেরকে আমি সারাদিন দেখি, যখনই ফাঁকা পাই আমার হাতে, যখনই ফোন থাকে আমি তখনই দেখি। আর সত্যিকারের বলছি বন্ধুরা, এই যে ভয়েস ওভারটা দিচ্ছি না, আমার এটা 3 নম্বর ভয়েস ওভার। নিজে করছি, শুনছি, ভালো লাগছে না, কেটে দিচ্ছি, দিয়ে তারপর 4 নম্বরের মাথায় এটা ছেড়েছি। যদি কোনো ভয়েস ওভারের মধ্যে ভুল ত্রুটি থাকে বা ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, তোমরা সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। আর এইভাবেই আমার পাশে থেকো। আর যদি আমার ভয়েস ওভারটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের সকলকে একটা কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব তো করে আমাকে আগে বাড়ার সুযোগ করে দাও। তোমাদের মতো আমি একদিন বড় হব, তোমরা যদি আমার পাশে থাকো। তোমরা সকলে যদি আমার পাশে থাকো, তাহলে আমি একদিন ঠিক বড় হব, আমার মনের আশাটা পূর্ণ হবে। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখো, নতুন তো, শিখছি। আশা করি ভালো লাগবে। রান্নাটা দেখো শেষ পর্যন্ত। আমি রাখছি, বাই।
এ কে?